মেয়েরা যতদিন বাবার বাড়ি থাকে ততদিন স্বাধীনতা পায়, আর যেদিন থেকে সংসার জীবনে পা দেয় সেদিন থেকে সব স্বাধীনতা তাদের কেড়ে নেওয়া হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য ভালো আছেন। চলে আসছি আপনাদের যশোরের বোন আর একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন। এই যে প্রতিদিনের মতো একই তো কাজ, এই যে ছেলের বাবা হচ্ছে স্কুলে নিয়ে যাচ্ছে, স্কুলে নিয়ে যাওয়ার পরে যে আমি হচ্ছে বাদবাকি কাজগুলো সেরে নিব। তারা স্কুলে চলে গেছে, স্কুলে যাওয়ার পরে আমি এখানে যে মুসুরির ডাল রান্না করব। যেহেতু অনেক গরম পড়তেছে, মানে গরমের কথা আর বলা যাবে না। বৃষ্টি তো নয়, সকাল রাত্রে যদি বৃষ্টি হয় তো সকালে একই সেই গরম। যাই হোক, আমি এখানে মুসুরির ডালটা সিদ্ধ করে নিয়েছি মরিচ দিয়ে। দেওয়ার পরে এবার সিদ্ধ করে নেওয়ার পরে আমি এখানে ডাল ঘুটনিতে ঘুটে নিয়েছি, দিয়েছি সামান্য পরিমাণ লবণ হলুদ। আমরা তো সবাই কম বেশি ডাল রান্না করতে পারি, তাই না? তারপর আমি এই যে এখানে বাগার দিয়ে দিয়ে হচ্ছে নামাই ফেলেছি। নামাই ফেলার পর এই ফাঁকে হচ্ছে খিদে লাগছে, কি করব। তারপর আপনার ভাই আসছে, এই ফাঁকে আমি হচ্ছে নাস্তাটাও করে ফেলছি। এখানে হচ্ছে পরোটা আর চা দিয়ে আমি খেয়ে ফেললাম। তারপরে যে কিছু হচ্ছে কালকে রাত্রে ছনা ভিজে রেখেছিলাম, এগুলো এখনকে ভুনা করবো। এখন সকালে যদি কেউ খাই তো খাবে, আর না খাইলে আমরা বিকালে এটা নাস্তা মুড়ি দিয়ে খেয়ে ফেলবো। যাই হোক, এই পাশের চুলায় আমি হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হয়ে গেছে। আসলে ছনা মুড়ি বিকালে খেতে ভালোই লাগে, খারাপ না। যাই হোক, আমার ভাতটা এখানে হয়ে গেছে। ভাতটা নামিয়ে ফেলবো। এবার এখানে এই যে ছনা বুটটাও রেডি হয়ে গেছে। এখানে আমি আবার চিকেন রান্না করব। চিকেনটা আমি কালকে নিয়ে আসছিলাম, কিছু রেখে দিয়েছি ফ্রিজে, আর এখন রান্নার জন্য কিছু বের করে নিয়েছি। যাই হোক, আমি এখানে সম্পূর্ণ মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মানে যে মশলাগুলো লাগে, পেঁয়াজ মরিচ হলুদ, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া গরম মশলা জিরা, এগুলো সব কিছু দিয়ে আমি লবণ হলুদ মরিচ যেগুলো যা লাগে আর কি সব কিছু দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে যে চিকেন দিয়ে দিয়েছি, আমি একই সাথে একটু বড় বড় করে আলু দিয়ে দিয়েছি, যেহেতু আমার বাচ্চারা অনেক আলু খেতে পছন্দ করে। যাই হোক, আমি এখানে হচ্ছে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি এখানে চিকেন কষানোর সময় কিন্তু কোনো পানি অ্যাড করি নাই, যেহেতু ব্রয়লার মুরগি তো যেটা থেকে পানি বের হবে ওইটাতেই কষানোটা হয়ে যাবে। যাই হোক, আমি এখানে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি। এদিকে রান্নাটা চুলার উপরে বসিয়ে রেখে আমি বাদবাকি যে কাজগুলো ছিল, বিছনা ঠিক করেছি, তারপরে ঘর ঝাড়ু দিয়েছি, বড় ছেলেকে নাস্তা দিয়েছি, বাদবাকি যে কাজগুলো ছিল সেই কাজগুলো আমি শেষ করে ফেললাম। এবারে যে আমার হচ্ছে চিকেনটা রান্না করা শেষ। তারপরে আমি ছেলেকে নিয়ে আসতে গিয়েছিলাম, নিয়ে আসে যাওয়ার ফেরার পথে এখানে আমি আবার কিছু শুকনো বাজার করে নিয়ে আসছি, টুকটাক আর কি, যেগুলো বাসায় কোনো বাজার ছিল না, এবার সামনে পেয়েছি যেগুলো, এগুলো আর কি নিয়ে চলে আসছি। আর এটা হচ্ছে আমাদের কালকে রাত্রে ছিল আপনার ভাইয়া হচ্ছে ডিম আর কিছু আর কি পাস্তা আর এগুলো নিয়ে আসছিলো। এই যে আমার ছেলে সেগুলোকে মানে রাত্রেই আমাকে গোছাইতে দিবে না, আমাকে বলতেছে যে তুমি ছাড়ো, আমি তোমাকে এগুলো সব গোছাই দিচ্ছি। দেখেন না, নিজে নিজে সব কিছু করতেছে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। না